হে ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস। তো পেট্রোলের লাইন দেখাইতে ফিরে স্টার্ট করলাম। এটা তো দৈনন্দিন দিনের টপিক, প্রত্যেক দিনের টপিক। তারপরেও দেখাই, আজকে নিউজ দেখলাম সকালে যে বাংলাদেশের ইতিহাসে নাকি সব থেকে বেশি পেট্রোল মজুদ আছে। এই লাইনটা এত বড় লাইন, আর আমি পেট্রোল তুলে গেছি 3-4 দিন আগে। ঠিক আছে, আমার গাড়িতে এখন পেট্রোল নাই, আমি 250 টাকা লিটার পেট্রোল নাই ইউজ করতেছি। আর একদিন পেট্রোল তুলে গেলে 5-6 ঘন্টা লাইনে দাঁড়ায় মানে মনের মধ্যে এই গান আসে যে আর যাবো না বেগুন তুলিতে। এই গান আছে না, আর যাবো না বেগুন তুলিতে ও ললিতে। আমার অবস্থা এরকম। আমি 250 টাকা লিটার তেল তুলে মানে যত পরিমাণ কম সম্ভব গাড়ি চালানো যায় এই পরিমাণ কম সম্ভব গাড়ি চালাই। তারপরে ওই লাইনে দাঁড়াইতে রাজি নাই ভাই। ওরে শোধন, এটা হলো ডিজেলের লাইন। শুধু পেট্রোল না তো, এই যে এগুলো ডিজেল ট্রাক, দেখেন কি অবস্থা। ট্রাক্টর আর কি আছে এই লাইনের মধ্যে, এই যে মাহিন্দ্রা। আল্লাহ, এভাবে যদি আর 2 মাস স্টে করে বাংলাদেশ, তাহলে হোক আমার সারা বাংলাদেশের তলানি মারা সারা। বিদ্যুৎ নাই, বাসায় ঘুমাইতে পারতেছে না। ঠিক আছে, আইপিএস যাদের নাই তাদের কি অবস্থা এটা তো ভাবাই যায় না। যাদের আইপিএস আছে তারা তা অন্তত পক্ষে একটু ঘুমাইতে পারতেছে। এই পরিস্থিতি থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ভিডিওটা বানানোর মোটিভটা এই যে আমার বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু এরকম আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র সবাই যদি ভিডিও বানান তাহলে তাও তাদের চোখে একটু ভিডিওগুলো যাক, যারা বলে যে হিউজ তেলের স্টক আছে। সি ধিক্কার জানাই। মানে একটা কথার একটা ভ্যালু থাকা লাগে ভাই, ভ্যালুটুকু নাই। বাই বাই, ভালো থাকেন সবাই, কিছু বলার নাই।